আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি কথা বলবো ডিভোর্স প্রসিজিয়ার এবং টাইম টেবিল নিয়ে। আমরা জানি বর্তমানে নো ফল্ট ডিভোর্স চলছে। আগে যেটা ছিল ফল্ট বের করতে হতো, বের করতে হয় না। প্রথমে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন আপনি যখন করবেন তখন বলা হয় পিটিশনার। আগে একজনে করতে হতো, এখন দুইজনে একসঙ্গে করতে পারবেন, দুইজনে এক লয়ার নিয়োগ করতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন, অত সোজা কথা, অ্যাপ্লিকেশন ক্যান বি সিঙ্গেল, ক্যান বি জয়েন্ট। সিঙ্গেলও হতে পারে, জয়েন্ট হতে পারে। জয়েন্ট অ্যাপ্লিকেশন যদি হয়, বোথ পার্টি রিকোয়ার টু রিভিউ জয়েন্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড কনফার্ম এগ্রিমেন্ট। কন্টেন্টের সাথে এগ্রিমেন্ট যে কনফার্ম এটা করতে হবে। ওয়ান্স এটা যখন শেষ হয়ে যায় তখন কোর্টে অ্যাপ্লাই করা হবে। সিঙ্গেল অ্যাপ্লিকেশন উইল বি নোন ইন পিটিশনার অ্যান্ড উই অন ইউর বিহাফ আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করবো। অ্যাপ্লিকেশন উইল দেন ইস্যু অ্যান্ড অ্যাসাইন কেস রেফারেন্স নাম্বার। ইস্যু হইলে পরে একটা কেস রেফারেন্স নাম্বার দেওয়া হবে এবং কোর্ট উইল দেন সেন্ড কপি দি ডিভোর্স পিটিশন টু ইয়োর ডিভোর্স পিটিশনটা তখন টু ইয়োর স্পাউস, অন্য পার্টিকে দেওয়া হবে এবং ফর দেম টু অ্যাকনোলেজ অ্যান্ড আনসার দি ডিভোর্স, তখন অ্যাকনোলেজ করতে হবে কিংবা আনসার করতে হবে। সুতরাং তারপরে যেটা হবে যে 20 weeks period এটা কুলিং অফ থাকবে। ওয়ান্স রেসপন্ডেন্ট হ্যাজ অ্যাকনোলেজ দি পিটিশন অ্যান্ড দি কোর্ট ইজ স্যাটিসফাইড, দি কেস উইল বি অন 20 weeks হোল্ডিং পিরিয়ড। 20 weeks হোল্ডিং পিরিয়ড বা কুলিং অফ পিরিয়ড থাকবে। দেয়ার ইজ নো ফার্দার ওয়ার্ক ফ্রম আইদার পার্টি অ্যাট দিস পয়েন্ট। আইদার পার্টির কোনো ধরনের ইয়ে থাকবে না। অ্যাপ্লিকেশন ফর কন্ডিশনাল অফার 20 weeks যখন যাবে, কাছাকাছি থাকলে তারা বলবে, তখন এই যে কন্ডিশনাল অর্ডার ইজ ডকুমেন্টেড, মানে 20 weeks গেলে পরে কন্ডিশনাল অর্ডারের জন্য অ্যাপ্লাই করা যাবে। কন্ডিশনাল অ্যাপ্লাইটা হচ্ছে মানে এডিশনাল কন্ডিশনাল অর্ডার ইজ এ ডকুমেন্ট দ্যাট সেজ কোর্ট ডাজ নট সি এনি রিজন ওয়াই ইউ ক্যানট গেট এ ডিভোর্স। কোর্ট বলবে কেন ডিভোর্স হবে না, এটা হবে, এইটাই কন্ডিশনাল অর্ডার বলে দেওয়া থাকবে। কোর্ট উইল ইনফর্ম আস কন্ডিশনাল অফার উইল বি, তখন ডিক্রি অ্যানাউন্স করা হবে, কোর্টে করবে। জাজ উইল অ্যানাউন্স এট দি হিয়ারিং, অ্যান্ড কেউ অ্যাটেন্ড করার দরকার নাই। তারপরে কি হবে, এই কন্ডিশনাল অফার দেওয়ার পরে 6 weeks 1 day পরে, 6 weeks 1 day পরে আপনাকে কন্ডিশনাল অর্ডারটাকে অ্যাপ্লিকেশন করার পরে ফাইনাল অর্ডার হয়ে যাবে। তারপরে ওয়ান্স টাইম পাস্ট উই ক্যান অ্যাপ্লাই ফর ফাইনাল অর্ডার, মানে যখন 20 weeks চলে যাবে তখন 20 weeks মানে কন্ডিশনাল অর্ডার হবে। কন্ডিশনাল অর্ডারে 6 weeks 1 day যখন পাস হবে তখন এই আমরা ফাইনাল অর্ডারের জন্য অ্যাপ্লিকেশন করব এবং কোর্ট এটা মঞ্জুর করবে। মোট কথা, প্রথমে অ্যাপ্লিকেশন করলে দুই পার্টি মিলে এগ্রিমেন্ট করলে যখন কনফার্ম করবে তখন অ্যাপ্লিকেশন ইস্যু হবে। আর এক পার্টি করলে অ্যাপ্লাই করবে, আরেক পার্টিকে জানাবে, আরেক পার্টি অ্যাকনোলেজ দিলে পরে তখন এটা ইস্যু হবে। ইস্যু হওয়ার পরে আমরা প্রথমে ফাইনাল অর্ডার, তারপরে কন্ডিশনাল অর্ডার হবে। প্রথমে কন্ডিশনাল অর্ডার, তারপরে ফাইনাল অর্ডার হবে এবং ফাইনাল অর্ডার মানে সব কিছুই শেষ। সুতরাং আপনারা এবারও যদি কোনো কারণে দেরি হয়, কী কারণে দেরি হয় এটা আরেকটা ভিডিওতে বলবো। যদি দেরি হয় তাহলে 1-2 বছর লাগতে পারে। অন্যথায় কন্ডিশনাল অর্ডার হবে, তারপর 20 weeks পরে, তারপর 6 weeks 1 day পরে হয়ে যাবে ফাইনাল অর্ডার। এই হচ্ছে মোটামুটি ডিভোর্স প্রসিজিওর ইউকে, ইংল্যান্ড এবং ওয়েলসে। আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।